上降放跳跳。 জন মিলে এখন স্কেটিং করবে। দেখো আমি তোমার এই জুতাটা পরলাম, আমি কি কিন্তু এখানে যাইতে পারবো? এই জায়গাতে কিন্তু ফটোশুট করার জন্য একটা আদর্শ জায়গা। আমি যদি দেখাই এইখানে একটা বিয়ের শুট চলতেছে। একটা সত্য কথা বলতে ভাই, আমি এই যে ক্যামেরার সামনে এইভাবে কথা বলতেছি, আশেপাশের মানুষ ভাবতেছে এই আবার কোথা থেকে আসলো, মানে মনে হচ্ছে যে আমি ভিন গ্রহের প্রাণী। কয়বার পড়ছো স্কেটিং করার সময়? ভাই পড়াশোনা তাও আন্দাজ নাই। একটা কথা কি ভাই, মেয়ে বাদে কিন্তু লাইফটা সুন্দর যদি আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো বর্তমানে আছে হচ্ছে সিএমবির মোড়ে। তো রাজশাহীতে আসছি, কিছু ফ্রেন্ড সার্কেল এখানে দেখা হয়নি, তো অনেক ফ্রেন্ডই আছে এখানে, তাই ভাবলাম যে এখানে দেখা করি। আর তা বাদেও আমাদের হচ্ছে ফুড ব্লগার মানে হচ্ছে আর কি সজল ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া বলতেছে 10 মিনিটের ভিতরে আছে। তো বর্তমানে যেখানে আছে আমি দেখাইতেছি জায়গাটা হচ্ছে সিএমবির মোড়, যেটাকে আর কি প্যারিস রাস্তা বলা হয়। তবে এই জায়গাতে আমাদের মতো সিঙ্গেলদের জন্য না, মানে এখানে বেশিরভাগ ডবল যারা আছে মানে মিঙ্গেল, তারা বেশি ঘোরাফেরা করতে আসে। তবে জায়গাটা যদি একটু দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর আর একটা সুন্দর ফিল পাবেন। আমি সিএমবির মোড়ে আসছি মানে পরন্ত বিকেলে, মানে আর কিছুক্ষণ পরে আর কি সন্ধ্যা বান্ধা লাগবে। আমি যদি একটু পেছনে দেখে অলরেডি অন্ধকার হয়ে আসছে, বাট সেটা বড় বিষয় না। বড় বিষয় এখানে আসলে এমনি মনটা আর কি ফ্রেশ হয়ে যাবে। আমি যদি একটু পেছনে দেখা, ওই যে পেছনে কিন্তু ছোট ছোট বাচ্চারা মানে স্কেটিং করতেছে, বাট আমারও করার অনেক ইচ্ছা, কিন্তু প্রচুর ভয় লাগে ভাই, ওইখানে দাঁড়াইতেই পারবো না। ওরা যেভাবেই যে মানে সিম্পলি ইজিলি দাঁড়াই আছে, বাট আমি পারবো না। তো এখন ওরা হচ্ছে 4 জন আর কি 5 জন মিলে এখন স্কেটিং করবে, দেখা যাক ওরা কেমন করে। যেহেতু সিঙ্গেল মানুষ ভাই, এগুলোই দাঁড়াই দেখতেছি, কারণ কি বলবো ভাই, বলার কিছু নাই। তো যাই হোক একটু এনজয় করি, ওদের সাথে দেখি আর ওদের জিগাবো মানে কতদিন ধরে এগুলো করতেছে আর ওদের কেমন মানে এগুলো করতে ভালো লাগে আদৌ কি না লাগে না, সেগুলো ট্রাই করবো। আগে ওরা ওই যে স্কেটিং এর জন্য প্রস্তুত হচ্ছে, ওরা করে নি। তো ওই যে ইনি এখানে আমি স্কেটিং দেখতেছিলাম, তো উনি আসলো। তো আচ্ছা, আপনি কয় ভাষায় কথা বলতে পারেন? আমি 6-7টা ভাষায় একটা একটা করে বলেন শুনি। না এত আচ্ছা অল্প বলেন এখন তো বললেনই না। ওই যে একটু আগে কি বললেন, চ্যাং চুং চুং নাকি ওইটা বলেন, ওইটা বলেন। তার মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো আপনার ধরেন ডাকছে একজন। হ্যাঁ। আমরা কুদাল বলে, ওরা বলে উদাল। ও আচ্ছা। মাটি কেটে জড়ো করতে বললে ওরা বলে ঠিয়া ঠিয়া চিং চিং চাং 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 ফাং ঠিয়া ঠিয়া। আচ্ছা, তো একটা ইন্টারেস্টিং মানে বিষয় বলি। তো আমরা এখানে দেখতেছিলাম স্কেটিং করা, মানে ওই যে ওরা করতেছিল, তো ওইটাই দেখতেছিলাম। তো হঠাৎ করে এক লোক আসে ওই যে মানে যেটা তখন ধরে শুনলেন মানে চ্যাং চুং ব্যাং বং করতেছিল। তো আমি বলতেছিলাম যে এগুলো কি ভাষা, তো উনি আবারও চ্যাং চুং বলে। তো আর কি বললাম যে আপনি কয় ভাষায় পারেন, তো বলতেছে অনেক বেশ কয়েকটা ভাষায় কথা বলতে পারি, বাট ওর থেকে কিছুটা শুনলাম। হ্যাঁ মানে 2টা ভাষায়, একটা হচ্ছে আরবিয়ান আর একটা মনে হয় ওইটা কি বললো চায়না, মানে ব্যাং চ্যাং ধরি খাওয়া। যাই বিষয়টা একটু ভালো লাগলো। ইনিও কিন্তু ওখানে করতেছিল স্কেটিং। আচ্ছা ভাই কয়বার পড়ছো স্কেটিং করার সময়? ভাই পড়াশোনা তাও আন্দাজ নাই, তাও বেশিরভাগ মানে যদি নিজের কনফিডেন্স থাকে তাহলে 2-1বার বা। আচ্ছা ভালো লাগে তো তাই না এগুলো করতে? অনেক মজা তাই না? জি। আচ্ছা কতদিন ধরে শিখতেছো তুমি? 5 বছর, মানে 3 বছর। 3 বছর। তো আমি তোমার এই জুতাটা পরলাম, আমি কি কিন্তু এখানে যাইতে পারবো? মানে একটু ব্যালেন্স লাগাল, মানে এমনি যেতে পারবেন না। যদি স্কেটিং পায়ে দিয়ে যদি একটু ব্যালেন্স হন তাহলে। ওই যে উনি কিন্তু এখনো কিন্তু পড়ে আছেন। তো আসলে আমার হেভি ইচ্ছা ছিল, বাট আমি এখন মানে এগুলো পাই দিতে যাচ্ছে না, কারণ এতগুলো মানুষের ভেতরেই যে যদি পেছনে দেখে যদি পড়ে টরে যাই তাহলে দেখা যাচ্ছে একটা অন্যরকম বিষয়। এর মোড়ে ওয়েট করতেছিলাম সজল ভাইয়ের জন্য। তো ভাইয়া ফোন দিয়ে বলতেছে ভাই আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। তো যাই হোক কাজ থাকতেই পারে, তো ভাইয়াকে আর পেন দিব না, এখন একটু পেছনের দিকে যাবো, ঘুরবো ফিরবো এই, আর আমার ফ্রেন্ডের সাথে একটু দেখা করবো। আমি ফেসবুকে এই জায়গাটা অনেক দেখছি, বাট এখানে আসা হয় নাই। তো আমি ওইখান থেকে লক্ষ্য করলাম, মানে সিএমবি মোড়ের শেষ মাথা থেকে লক্ষ্য করলাম যে এই জায়গাটা আলো জ্বলতেছে, বাট এখানে আসার পর দেখলাম যে হ্যাঁ এই সেই জায়গা যেখানে আসার জন্য অনেক ইচ্ছা ছিল, বাট চিনতাম না লোকেশনটা। এই জায়গার সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো এখানকার লাইটিং, যার কারণে মানুষ প্রচুর ঘুরতে আসে। এখনো এই সাইডের দিকে লাইট মাইট দেওয়া হয় নাই। একটা সত্য কথা বলতে ভাই, আমি এই যে ক্যামেরার সামনে এইভাবে কথা বলতেছি, আশেপাশের মানুষ ভাবতেছে এই আবার কোথা থেকে আসলো, মানে মনে হচ্ছে যে আমি ভিন গ্রহের প্রাণী। ভাই দাও এখানে আসলে কিন্তু আপনি সুন্দর বিকেলটা উপভোগ করতে পারবেন। মাশাআল্লাহ পেছনে অনেক সুন্দর। ভাই আমি একটু এনজয় করি, ভিডিও পরে করতেছি। এই জায়গাতে কিন্তু ফটোশুট করার জন্য একটা আদর্শ জায়গা। আমি যদি দেখাই এইখানে একটা বিয়ের শুট চলতেছে। একটা কথা কি ভাই, মেয়ে বাদে কিন্তু লাইফটা সুন্দর যদি আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন। তো যাক আজকে মূলত এই পর্যন্তই ছিল, জাস্ট আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।